পরিস্থিতি। আমি তুষ্ময় বড়ুয়া, প্রধান শিক্ষক, কেমিটুলু পদার্থ বিদ্যালয়, বান্দরবান সদর, বান্দরবান। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস উপলক্ষে দীর্ঘদিন যাবৎ বিদ্যালয় ছুটি, তাই আমরা বাড়িতে অনলাইনে ক্লাস করার চেষ্টা করে যাচ্ছি। তার ওই ধারাবাহিকতায় অনলাইনের ক্লাস রেডি করেছি। আমি আমার ক্লাস যে চ্যানেলে তোমরা পেতে পারো, আমার চ্যানেলের নাম হচ্ছে আমার ক্লাস ঘরে এবং স্কুলে। ওই চ্যানেলে তোমরা আমার ক্লাসটা পাবে এবং আমার নিজস্ব পেজ ইতুসময় বড়ুয়া, ওই পেজে আমার ক্লাসটা তোমরা পাবে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি আজকে অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র কবিতা আলোচনা করব। কবিতার নাম হচ্ছে পাশের লোকে কিছু বলে, কামিনী রায়। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আবারও স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। পাশের লোকে কিছু বলে, কবি কামিনী রায়। তাহলে আমরা এই কবিতা সম্পর্কে আলোচনা করার আগেই যিনি এই কবিতা লিখেছেন, কবির নাম হচ্ছে কবি কামিনী রায়। তাহলে আমরা কামিনী রায় সম্পর্কে আমরা আগে কিছুটা একটু ধারণা নেব। সবাই একটু মনোযোগ সহকারে শুনবে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কামিনী রায় বরিশালের বাসান্ডা গ্রামে 1864 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 1886 সালে কলকাতার বেতুন কলেজ থেকে সংস্কৃতে অনার্স সহ বিএ পাস করে তিনি ওই কলেজে অধ্যাপনায় নিযুক্ত হন। কামিনী রায়ের কবিতায় রবীন্দ্রনাথের প্রভাব স্পষ্ট। আনন্দ বেদনা সহজ সরল প্রকাশে তার কবিতা তাৎপর্য অর্জন করেছে। তার লেখা ছোটদের কবিতা সংগ্রহের নাম গুঞ্জন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে জগদ্ধাত্রী স্বর্ণ পদকে ভূষিত করেন। তিনি 1933 সালে মৃত্যুবরণ করেন। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আবারও একটু আমি তোমাদের বোঝার সুবিধার্থে, স্মরণ রাখার সুবিধার্থে কিছু কিছু গুরুত্বপূর্ণ উক্তি এখানে পয়েন্ট আমি আবারও বলতেছি। কবি কামিনী রায় কত সালে জন্মগ্রহণ করেন? 1864 সালে। কোথায়? বরিশালের বাসন্ডা গ্রামে। তিনি কত সালে মৃত্যুবরণ করেন? 1933 সালে। তাকে কত সালে স্বর্ণ পদকে ভূষিত করা হয়? কোন বিশ্ববিদ্যালয় থেকে তাকে স্বর্ণ পদকে ভূষিত করা হয়? কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগদ্ধাত্রী স্বর্ণ পদকে ভূষিত করা হয়। তাহলে মনোযোগ সহকারে শুনবে। এখন আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। যে একটা ছবি দেখা যাচ্ছে, সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ যে ছবিটি দেখা যাচ্ছে, ইনি হচ্ছে কামিনী রায়। তাহলে আমরা পাশের লোকে কিছু বলে যেই কবিতাটি আছে সেটা আমরা পাঠ করব। পাঠ করার আগেই আমি কবিতা সম্পর্কে একটু তোমাদেরকে ধারণা দেব। পাঠ পরিস্থিতি। কোনো কাজ করতে গেলে কেউ অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়। কে কি মনে করে, কে কি সমালোচনা করবে, এই ভেবে তারা বসে থাকে। এর ফলে কাজ এগোয় না। যারা সমাজে অবদান রাখতে চান তাদের দ্বিধা করলে চলবে না। দৃঢ় মনোবল নিয়ে লোকলজ্জা সমালোচনাকে উপেক্ষা করতে হবে। মানুষের কল্যাণে মহৎ কাজ করতে হলে ভয়ভীতি সংকোচ উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। তোমরা অবশ্যই বুঝতে পারছো, সমাজে আমরা যদি কোনো একটা ভালো কাজ করতে যাই, অনেকে অনেক রকমের সমালোচনা করবে, অনেক রকমের বাধা বিপত্তি আসবে, কিন্তু আমরা ওইগুলাকে লোকলজ্জা বা ভয়ে বসে থাকলে হবে না, আমাদের লক্ষ্যে পৌঁছে যাবে না। এই হচ্ছে এই পাঠের মূল উদ্দেশ্য। এখন আমরা চলো কবিতাটি আমরা একটু সকলে মিলে কবিতাটা একটু পাঠ করব। করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে, আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা ঢাকি,
সম্মুখে চরণ নাহি চলে, পাছে লোকে কিছু বলে। হৃদয়ে ভূতভূত মতো উঠে শুভ্র চিন্তা কত, মিশে যায় হৃদয়ের তলে, পাছে লোকে কিছু বলে। কাঁদে প্রাণ জবে, আঁখি সযতনে শুষ্ক রাখি নির্মল নয়নের জলে, পাছে লোকে কিছু বলে। একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা, চলে যায় উপেক্ষার চলে, পাছে লোকে কিছু বলে। মহৎ উদ্দেশ্যে যবে একসাথে মিলে সবে, পারি না মিলিতে সেই দলে, পাছে লোকে কিছু বলে। বিধাতা দিছেন প্রাণ, থাকি সদা ম্রিয়মান, শক্তি মরে ভীতির কবলে, পাছে লোকে কিছু বলে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সবাই কবিতা আবৃত্তি মনোযোগ সহকারে শুনেছ, আশা করি সবার ভালো লেগেছে। আমরা এখন কবিতাটি একটু লাইন বাই লাইন একটু আলোচনা করব, বিশ্লেষণ করব, সবাই মনোযোগ সহকারে শুনবে। করিতে পারি না কাজ, সদা বয় সদা লাশ, সংশয়ে সংকল্প সদা টলে, পাশের লোকে কিছু বলে। আমরা কোনো কাজ করতে গেলে কাজ করতে পারি না, সবাই মনে একটা ভয় আসে, মনে একটা সংশয় আসে, পাশের লোকে মনে হয় যেন আমাকে কিছু বলতেছে, আমাকে উদ্দেশ্য করে কিছু বলতেছে। এই জন্য আমরা কোনো কাজ করতে গেলে ওইটাই আমাদের অন্তরায় হয়ে দাঁড়ায়। ওইগুলো আমরা একদম মনে করব না, আমার মতো করে আমার কাজটা করে যাব। আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা ডাকি, সম্মুখে স্মরণ নাহি চলে, পাশের লোকে কিছু বলে। আমরা যখন কোনো কাজ করতে যাই বা চলি, আড়ালে আড়ালে থাকি, আরেকজনের পেছনে পেছনে থাকি, মাথা গুজাইয়ে রাখি, পাটা যত সম্মুখে সামনের দিকে বাড়াতে চাই, কিন্তু সামনের দিকে যায় না। মনে হচ্ছে যেন পাশের লোকে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করতেছে, ওইটাই আমাদের মনে হয়। হৃদয়ে ভূত ভূত মতো উঠে শুভ্র চিন্তা কত, মিশে যায় হৃদয়ের তলে, পাশের লোকে কিছু বলে। মনের ভিতর ভূত ভূত সৃষ্টি হয়। আমাদের এই স্বচ্ছ চিন্তা করতে চাইলে আমরা করতে পারি না, মিশে যায় হৃদয়ের এই ভূত ভূত থলের সাথে, মনে হচ্ছে পাশের লোকে কিছু বলতেছে। ওইটাই আমাদের মনে সব সময় উদয় হয়। কাঁদে প্রাণ জবে, আঁকি সযতনে শুষ্ক রাখি নির্মল নয়নের জলে, পাশের লোকে কিছু বলে। মন সব সময় কান্না আসে, আর আঁকি চোখ থেকে আমাদের জল পড়ে, ওই রকম আমাদের মনে হয়, নির্মল নয়নের মতো এইরকমই আমাদের মনে হয়। মনে হচ্ছে পাশের লোকে আমাকে নিয়ে আবারও কিছু বলতেছে। ওইগুলোই আমাদের মনে সব সময় উদয় হয়। এইগুলো যাদের উদয় হয় তারা কোনো কাজ সহজে করতে পারবে না। আমরা কিন্তু ওইটা করব না, আমাদের লক্ষ্য উদ্দেশ্যে যাওয়ার জন্য আমাদের কাজ আমরা করে যাব। একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা, চলে যায় উপেক্ষার চলে, পাশের লোকে কিছু বলে। একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা, আমাদের একটি ছোট্ট আবেগময় কথা আমাদের মনের ব্যথা দূর করতে পারে। আমরা ওইটাকে উপেক্ষা করেই আমরা চলতে থাকবো। আমার পাশে কে কি বললো ওইদিকে আমরা কর্ণপাত করব না। মহৎ উদ্দেশ্যে যবে একসাথে মিলে সবে, পারি না মিলিতে সেই দলে, পাশের লোকে কিছু বলে। আমরা কোনো একটা মহৎ কাজ করতে গেলে ওখানে অনেক লোক থাকবে, তাদের সাথে গিয়া সহজে মিশতে পারি না। আমার মনে হবে যেন এরা আমাকে নেবে না, আমাকে নিয়ে ঠাট্টা মস্করা করবে, যেমন আমার পাশের লোকে আমাকে কি বলতেছে, ওইটা আমাদের মনে হবে। ওইটাও আমরা ওইদিকে খান দেব না, আমার মতো করে আমি চলে যাব। বিধাতা দিশে প্রাণ, থাকি সদা ম্রিয়মান, শক্তি মরে ভীতির কবলে, পাশের লোকে কিছু বলে। বিধাতা দিশেন প্রাণ, থাকি সদা ম্রিয়মান, শক্তি মরে ভীতির কবলে, পাশের লোকে
কিছু বলে। তাহলে বিধাতা তো তোমরা সবাই জানো, ভগবান বা আল্লাহ বা খোদা আমাদেরকে প্রাণ দিছে প্রিয়মান, শক্তি মরে ভীতির খবলে, শক্তি মরে ভীতির ভয় করার জন্য না, পাশের লোকে কিছু বলবে ওইটা আমরা শুনবো না, আমি সামনের দিকে চলতেই থাকবো। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই হচ্ছে আমাদের এই কবিতার মূল কথা। প্রতি লাইন বাই লাইন বিশ্লেষণ করা হলো। এসো আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দ জানব। সদা, সদা অর্থ কি? সব সময়, সংশয়, সন্দেহ, দ্বিধা, সংকল্প, মনের দৃঢ় ইচ্ছা, সংশয়ে সংকল্প সদা টলে, মনের দৃঢ় ইচ্ছা পূরণ করার বাধা তৈরি হয়। শুভ্র, সাদা, এখানে পরিষ্কার বা অমলিনত্বে ব্যবহৃত হয়েছে। যবে, যখন, প্রশমিতে, উপশম ঘটাতে, প্রশমিতে পারে ব্যথা, যন্ত্রণার উপশম ঘটাতে পারে, এই অর্থে বোঝানো হয়েছে। উপেক্ষা, গ্রাহ্য না করা, অবহেলা করা, গুরুত্ব না দেওয়া। ছল, সুতা, ওজর, ম্রিয়মান, খাথর, বিষাদগ্রস্ত। এই হচ্ছে আর কিছু গুরুত্বপূর্ণ শব্দ আমরা জানলাম। আশা করি তোমরা সবাই শব্দগুলা জেনে নিয়েছ। এখন আমরা জোড়ায় জোড়ায় কাজ করব। খাতা আর কলম নিয়ে সবাই লিখো, দুজন দুজন মিলে লিখো। বহু নির্বাচনী প্রশ্ন আমি বলতেছি, তোমরা দুজন মিলে খাতা আর কলম নিয়ে লিখো। মহৎ কাজ সম্পাদনের কোনটিকে উপেক্ষা করা উচিত? খ, সংকোচ, খ, সংশয়, খ, সংকল্প, গ, বাধা। 2 নম্বর, আর্তের পাশে দাঁড়াতে গিয়ে কেউ কেউ কেন উপেক্ষা করে চলে যান? রোগাক্রান্ত হওয়ার ভয়ে, ক, খ, সমালোচনার ভয়ে, গ, সহযোগিতার ভয়ে, গ, ছোট হওয়ার ভয়ে। 3, পাশের লোকে কিছু বলে কবিতাটি পাঠকের মধ্যে কোন ধরনের অনুপ্রেরণা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ? খ, বয়হীনতা, খ, পরোপকারিতা, গ, মানসিকতা, গ, সংকোচনহীনতা। এখন আমি বলবো তোমরা খাতায় লিখে নাও বাড়ির কাজ, যেগুলো আমরা স্কুল খুললে তোমাদের খাতা আমরা দেখব। তোমরা সবাই এগুলো নিজেদের খাতায় লেখার চেষ্টা করো। একটা উদ্দীপক লিখো। আপনাদের লয়ে বিব্রত রহিতে আসনায় কেহ অভিনী পরে। লিখো, আবারও বলতেছি, আপনারে লয়ে বিব্রত রহিতে আসনায় কেহ অভিনী পরে। সকলে আমরা, প্রত্যেকে আমরা পরে তরে। আমি আবারও বলতেছি, আপনারে লয়ে বিব্রত রহিতে আসনায় কেহ অভিনী পরে। সকলের তরে, সকলে আমরা, প্রত্যেকে আমরা পরে তরে। তারপরে লিখো, তারপর ফেরা, নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো। যুগ জনমের বন্ধু আমার আধার ঘরের আলো। সবাই মোরে সারতে পারে, বন্ধু যারা আসে। নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাশে পাশে। নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে। আমার আশা পূর্ণ হবে তাহার কিবা তরে। সংক্ষেপিত আমি আবারও বলতেছি, লিখো, নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো। লিখতে পারছ? যুগ জনমের
বন্ধু আমার আধার ঘরের আলো। লিখে হয়েছে তোমাদের, সবাই মরে সারতে পারে, বন্ধু যারা আছে নিন্দুকের সে ছায়ার মতো থাকবে পাশে পাশে। নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে, আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা তরে। তাহলে নিচের প্রশ্নগুলো লিখো। ক, পশমিতে শব্দের অর্থ কি? গ, সংশয়ে সংকল্প সদা টলে, উক্তিটি ব্যাখ্যা করো। গ, উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যের পাশের লোকে কিছু বলে কবিতার কোন স্তরের বিপরীত ভাব ধারণ করেছে ব্যাখ্যা করো। গ, উদ্দীপকের দ্বিতীয় অংশের নিন্দুক ও পাশের লোকে কিছু বলে কবিতার নিন্দুকের তুলনামূলক আলোচনা করো। এই হচ্ছে তোমাদের বাড়ির কাজ। স্কুল যখন খুলবে সবাই এটা খাতার মধ্যে লিখে নিয়ে আসবা। আমি ওই খাতাটা ওই স্কুল খোলার পরে দেখব। আমি আবারও বলতেছি, আমার এই ক্লাস, আমার চ্যানেলের নাম হচ্ছে আমার ক্লাস ঘরে এবং বাহিরে। এই চ্যানেলে আমার ক্লাসটা তোমরা পাবে। আর আমার ফেসবুক পেজ ইতুসময় বড়ুয়া, এই পেজেও দেওয়া থাকবে। তোমরা ওখান থেকে ওইটা ডাউনলোড করে দেখতে পারো, বা এখানে সরাসরি দেখতে পারো, ওখানে ক্লিক করলেই পাবে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে। তোমরা নিজের সুরক্ষা নিজেই রাখার চেষ্টা করবে। সব সময় সাবান দিয়ে হাত ধোয়ার চেষ্টা করবে। এই বৈশ্বিক মহামারী থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে সচেতনতা। নিজেও সুস্থ থাকবে, বাড়ির সবাইকেও সুস্থ থাকার পরামর্শগুলো দেবে। জনসমাগম এড়িয়ে চলবে। ধন্যবাদ সবাইকে।